প্রস্তর স্থাপন হয়ে যাচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো, তো এর থেকে প্রমাণ হয় যে একসাথে এতগুলো টাকার আমরা যে এখানে 40,57,00,000 টাকার যে আজকে এখানে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এক যুগে, সেটা কোনোদিন আগে কিন্তু আমরা দেখিনি। বন্ধুগণ, আমরা চাই একটা সুস্থ পরিবেশ আমরা ত্রিপুরাতে তৈরি করতে, এবং বহুদিন বাদে ত্রিপুরাতে এই যে সুযোগটা এসছে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর 2014 পর থেকে যেভাবে দেশকে শক্তিশালী করেছে, আপনাদের একটু চিন্তা করতে হবে 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই ভারত টিকবে কি টিকবে না এমন একটা অবস্থা ছিল, নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আমাদের সোলজারদের গলা কেটে, আমাদের বিএসএফ এবং আর্মিদের গলা কেটে ভারতবর্ষের মধ্যে ফেলে দিয়ে যেত পাকিস্তানের এই সব আর্মাদ বাহিনী। আপনাদের নিশ্চয়ই সেগুলো ভুলে গেলে চলবে না। আমাদের পার্লামেন্টের মধ্যে আঘাত এনেছে। মুম্বাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন, চাইনিজ বর্ডারে কথায় কথায় আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছিল। তো সেই জায়গার মধ্যে আজকে এখন কিন্তু সে রাশব্দ নেই। ঘরে ঢুকে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে ঘরে ঢুকে গিয়ে এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এখন কিন্তু বন্ধুগণ আর রাশব্দ আমরা দেখছি না। আমরাও সেইভাবে ত্রিপুরাকে একটা প্রতিটা রাজ্য যদি উন্নতি হয় প্রতিটা, তাহলে দেশ উন্নতি হবে, আমরা সেই দিশায় আমরা কাজ করছি বন্ধুগণ।